অভাবের সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে অসুস্থ মায়ের জীবন বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছেন সাভারের আনোয়ার হোসেন। নিজের আর স্ত্রীর জমানো শেষ সম্বল বিক্রি করেও মায়ের চিকিৎসার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না অসহায় আনোয়ার। আমি আর আমার এক বোন, এছাড়া আমার আর কেউ নাই। আমার একটা ঘর ছিল, ঘর পর্যন্ত নাই। আমার 2003 সাল থেকে ঘর থেকে বাইরে এসেছি, ওই থেকে আমি বাড়ি থেকে বেরোছি, আর বাড়ি এখন পর্যন্ত যাইতে পারিনি, ঘর উড়াইতে পারিনি। আমি ঘরের জন্য একটু টাকা জমাইছিলাম, ওই টাকাটা মায়ের পিছে খরচা করছি। আমার কাছে আর কোনো সম্বল নাই। একসময় আনোয়ার ও তার স্ত্রীর চাকরিতে ভালোই চলছিল সংসার, কিন্তু হঠাৎ চাকরি হারিয়ে আনোয়ার অটোরিকশা চালানো শুরু করেন। এর মধ্যে 2024 সালের ডিসেম্বরে এক দুর্ঘটনার পর আনোয়ারের মা তার পায়ে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে চিকিৎসকের কাছে গেলে পা কেটে ফেলার পরামর্শ দেন। একে একে 4টি অপারেশন হলেও সুস্থ হননি আনোয়ারের মা। অসুস্থ শাশুড়ির সেবা করতে আনোয়ারের স্ত্রী বিলকিস নিজের চাকরিও ছেড়ে দেন। ফলে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হন আনোয়ার। প্রতিদিনের সংসার খরচ আর ওষুধের জন্য প্রায় 1000 টাকা যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটির। বর্তমানে অর্থাভাবে থেমে গেছে মা আনোয়ারা বেগমের চিকিৎসা। মাকে সুস্থ করতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান অসহায় আনোয়ার। ঘর থেকে বাইরে যাওয়ার সময় একটা উস্তা খাইছিল। উস্তা খাওয়ার পরে একটু ব্যথা, তারপর ওই থেকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি সরোয়ারদি। প্রথম থেকে চিকিৎসার ডাক্তারের কাছে সরোয়ারদিতে করাইতেছে। পরে ওইখান থেকে ডাক্তারের টেস্ট দিছে, টেস্টে বলে যে পাও ফালাই দেওয়া লাগে। তারপর আমরা ওখানে ভর্তি দিয়েছে, ডাক্তার ভর্তি করছি। ভর্তি করার পর 1 সপ্তাহ পরে অপারেশন করছে। তারপর আটুর নিচ থেকে অপারেশন করার পরে এখন বলে এখানে আর সাকসেস হয় নাই। লাস্টে আবার রানের রূপ থেকে কাটতে ফেলাইছে, এখনো ওখানে সাকসেস হয় নাই আর কি। বলছে যে চিকিৎসার জন্য বাহিরে নেওয়া লাগবে দেশে, যা আমার পক্ষে আর সম্ভব না। ওখানে ডাক্তার কিছু বলে নাই, বলছে যে 5-6 লাখ টাকা খরচা হইতে পারে, যা আমার পক্ষে সম্ভব না। ডাক্তারে বলছে যে সুস্থ হবে, চিকিৎসা করাইলে সুস্থ হবে। আমি দেশবাসীর কাছে আমার মায়ের বাঁচাবার জন্য কিছু সাহায্য চাই। পিরোজপুরের বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে কোনো মতে জীবিকা নির্বাহ করছেন আনোয়ার। প্রতিবেশীরাও আনোয়ারের পরিবারের এই দুরবস্থা দেখে সরকার সহ সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা করে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আমি চাই আসলে আমার মায়ের বাঁচাইতে চাই। দেশবাসীর কাছে আমি আমার মায়ের জন্য সাহায্য চাইতেছি যে আপনারা বিত্তশালী যারা আছেন দয়া করে সবাই আমার পাশে একটু দাঁড়ান। আমি এতিম মানুষ, আমার সবাই একটু সাহায্য করেন, আমার মায়ের একটু বাঁচান সবাই। আমার মা তো আপনাদের সবার মা, আপনারা দয়া করে আমার মায়ের একটু বাঁচান।